নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি আরও 12। রাতপোহালি বিহারে প্রথম দফার ভোট, হাই ভোল্টেজ প্রচার শেষে ভোট 121টি আসনে। 2020 ভোটে গঙ্গার দক্ষিণে ভালো ফল হয়েছিল বিরোধীদের। এবারও আরজেডির গড়ে গেরুয়া হানা ব্যর্থ হবে, এমনটাই সূত্র মারফত খবর। হাই ভোল্টেজ প্রচার শেষে ভোট 121 আসনে। রাতপোহালি বিহারে প্রথম দফার ভোট, হাই ভোল্টেজ প্রচার শেষে ভোট 121 আসনে। রাতপোহালি বিহারে প্রথম দফার ভোট, হাই ভোল্টেজ প্রচার শেষে ভোট 121 আসনে। 2020 ভোটে গঙ্গার দক্ষিণে ভালো ফল হয়েছিল বিরোধীদের। এবারও আরজেডির গড়ে গেরুয়া হানা ব্যর্থ হবে, এমনটাই সূত্র মারফত খবর। আমরা কথা বলবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা রাতপোহালি বিহারে প্রথম দফার ভোট ঠিক কতটা জোরদার হয়েছে তৎপরতা, এবং প্রচার ঠিক কতটা? প্রথমেই যেটা বলা ভালো যে 121 আসনে ভোট, মোটামুটিভাবে বিহারের অর্ধেক আসনে ভোট। বাকি দ্বিতীয় দফায় ভোট হবে 122টি আসনে, এবং এই ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, যাতে বুথগুলো নিরাপত্তা কোনো ঘাটতি না থাকে, বা যারা ভোট দিতে আসবেন তাদেরও নিরাপত্তায় কোনো রকম অসঙ্গতি না দেখা দেয়, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কোনো হিংসাত্মক ঘটনার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি বিহার থেকে। বিহারে কালকে সকালবেলা থেকে ভোট শুরু হয়ে যাবে। এবারে যে 121 কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে গঙ্গার দক্ষিণের বিস্তীর্ণ এলাকা। গঙ্গার দক্ষিণের এই বিস্তীর্ণ এলাকায় গতবার মহাগঠবন্ধনের ফলাফল ভালো হয়েছিল। এবারে অবশ্য সেই জায়গাগুলো টার্গেট করে হিন্দুত্ববাদী শিবির, গেরুয়া শিবির এবং তার সঙ্গে যারা সঙ্গী রয়েছে নীতিশ কুমারের দল এবং রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের দল এবং অন্যরা, তারা সেই জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা করেছেন। বিশেষ করে পিছড়ে বর্গ, যারা দলিত, মহাদলিত ইত্যাদি, যারা ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের যে ভোট আরজেডি পেয়ে থাকে, কংগ্রেসও পেয়ে থাকে, সেই জায়গাগুলো টার্গেট করে চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি এবং নীতিশ কুমারের দলের নেতাদের দিয়ে সেখানে প্রচার করানো হয়েছে, এই আশায় যে মহাগঠবন্ধনের যে ঘাঁটি এরিয়া, গড় এরিয়া, সেই এরিয়াতে কিছুটা ভাঙন ধরাতে পারলে, আর হিন্দুত্ববাদীদের নিজেদের যে আসন রয়েছে নীতিশ কুমারের সঙ্গে একসাথে, সেই আসন ধরে রাখতে পারলে বিহারে জয় কোনো অসুবিধা হবে না। কিন্তু শেষ মুহূর্তে এলাকায় যারা ঘুরে বেড়াচ্ছেন পর্যবেক্ষকরা, তারা যেটা বলছেন যে মোটামুটিভাবে এটা বলা যায় যে নিম্নবর্গ দলিত, মহাদলিতদের ভোট বিজেপি জোটের দিকে যাচ্ছে না। দলিত মহাদলিতদের ভোট বিজেপি জোটের দিকে যাচ্ছে না, বরং জাত গণনার দাবি তুলে রাহুল গান্ধী যে ঝড় তুলেছিলেন, যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত কেন্দ্রকে ঘোষণা করতে হয়েছে এবারে জনগণনার সময় একসঙ্গে জাত গণনাও হবে। এবং তেজস্বী যেটা বলেছেন যে জাত গণনা করার পরে চাকরি বাকরিতে সংরক্ষণের আওতা
50% থেকে বাড়িয়ে 60% করা হবে, তার জন্য প্রয়োজনে আইন বদলানো হবে। এই যে কথা, সেটা দলিত মহাদলিতদের মধ্যে একটা বিশেষ বার্তা নিয়ে গেছে। সুতরাং আরজেডির যে গড়, সেই গড় ভাঙা সম্ভব হচ্ছে না, এরকমই নানান সূত্র থেকে খবর মিলছে। যদিও শেষ পর্যন্ত গণনা হবে, ফল প্রকাশ হবে, তার আগে এ সমস্ত নানা রকম আন্দাজ করা হয়। ঠিকই তো আন্দাজ, এটা কোনো হার্ড ফ্যাক্ট নয়, কিন্তু মনে হচ্ছে গঙ্গার দক্ষিণে যে একেবারে কামড় দিয়েছিল হিন্দুত্ববাদী শিবির, সেটার ফল তেমন ফলেনি। আরজেডির গড় অক্ষত আছে, বরং কিছু জায়গায় গেরুয়া শিবিরের পক্ষে গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ। তার একটা কারণ হচ্ছে জনসুরাজ পার্টি, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি উচ্চ বর্ণের ভোটের একটা অংশ কেটে নেবেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যে ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের ভোট, ভূমিহার ব্রাহ্মণ ইত্যাদি উচ্চবর্ণের ভোট, সেই ভোট যেটা বেশিরভাগটা বিজেপি পায়, তার থেকে একটা অংশ কেটে যাবে বলে বিজেপি মনে করছে, যেটা গঙ্গার উত্তরে হিন্দুত্ববাদীদের পক্ষে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপর একটি কারণ হচ্ছে তেজস্বী যেটা বলেছেন, যে জাত গণনা হবে এবং সংরক্ষণ 50 থেকে বাড়িয়ে 60% করা হবে, তাতে যে দলিত মহাদলিতদের ভোট নীতিশ কুমার চিরাগ পাসওয়ানরা পান, জিতন রাম মাঝি পান, সেই ভোটে একটা অংশ খসে যেতে পারে আরজেডির দিকে বা মহাগঠবন্ধনের দিকে। এই রকম একটা আশঙ্কাও হিন্দুত্ববাদী শিবিরে ধীরে ধীরে দানা বাঁধছে। এই জিনিসটা রিপেয়ার করার চেষ্টা প্রধানমন্ত্রী বারবার করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে, দুর্নীতিগ্রস্ত বলে, যুবরাজ বলে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ এই কথাগুলো বিবেচনা করছেন, এরকমই খবর মিলছে বিহারের থেকে। অতএব মগধে মহাসংগ্রাম, সেই সংগ্রাম কাল সকালে শুরু হচ্ছে, প্রথম দফার ভোট বিহারে। ধন্যবাদ আশিস দা। রাতপোহালি বিহারে প্রথম দফার ভোট হাই ভোল্টেজ প্রচার শেষে ভোট 121টি আসনে। 2020 ভোটে গঙ্গার দক্ষিণে ভালো ফল হয়েছিল বিরোধীদের। এবারও আরজেডির গড়ে গেরুয়া হানা ব্যর্থ হবে, এমনটাই বলছে সূত্র। বিহারে কারা সরকার গঠন করবে তা জানা যাবে আগামী 14ই নভেম্বর।